আপনি দয়া করে ভিজিট করেন, বর্ণনাতে সে কষ্টের কথা, এখনো পানি ওঠানো। আমরা করবো, আপনাদেরকে সবাইকে নিয়ে আমরা সোসাইটি এবং জলাবদ্ধতাটা বেলা আজকে আপনাদেরকে সাথে আমরা এটা কিন্তু জলে ডুবে যাবে, মানে সেই জন্য এটা তো এই খালের যে অবস্টাকলটা তৈরি হয়ে যাচ্ছে। সুইচ টিপে কোনো আমাদের টিমে ভ্যাকুমেশন আসছে নাকি না? ভ্যাকুমেশন আসছে, তাহলে আমাদের কর্তৃপক্ষের আয়োজন করতে পারে না। সেই খালে কিন্তু সীমানা নির্ধারণ করা হবে। এর খালগুলি মরে গিয়েছে বা অনেক ক্ষেত্রে খাল বেদখল হয়ে গিয়েছে এবং এগুলি নাব্যতা ফিরিয়ে আনার জন্য বাগেরহাট পৌরসভা একটি কাজ করছে। আমরা জেলা প্রশাসন তদারকি করছি। আমরা আপনাদের সহযোগিতায় এই খালগুলির নাব্যতা ফিরিয়ে এনে এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এই শহরের জলাবদ্ধতা দূর করার জন্য বদ্ধপরিকর এবং এটি না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলতে থাকবে। এখানে আর্থিক সংশ্লেষ আছে। আমরা বিভিন্ন উৎস থেকে আমাদের পৌরসভা রাজস্ব বা এডিপি অথবা আমাদের টিআর প্রকল্প থেকে আমরা এই কার্যক্রমগুলি করব এবং সার্ভেয়ার দিয়ে আমরা এই খালের যে প্রশস্ততা দৈর্ঘ্য এগুলি চিহ্নিত করে একটা সমন্বিত কার্যক্রম এবং একটা পরিকল্পনা নিয়ে করব। আপনারা জানেন যে এটি একটা কন্টিনিউয়াল প্রসেস, অর্থাৎ একবার করলেই যে এটা সারা জীবনের জন্য হবে এমন নয়। এটাকে নিয়মিত পরিচর্যার মধ্যে রাখতে হবে এবং আমাদের মানুষেরও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে। আমরা খালে ড্রেনে আমরা অযথা ময়লা ফেলবো না, সুনির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবো, কারণ খাল আমাদের পরিচ্ছন্নতার জন্য এটি একটি আমাদের লাইফলাইন। এটি আমাদের ম্যানেজমেন্ট করে পরিচ্ছন্ন রাখতে হবে। এই গামছা বাইরে একটু সরাই দেন, গামছা ভাই একটু উঠে যান। এনে বইছে আসিফ ভাই, ডিসি স্যাররা দিয়ে আরেকটা কোথাও এরকম নিচে দেন, আমি ডিডিএলজি মহোদয় এবং জেলা প্রশাসন স্যারকে এডিসি জেনারেল স্যার এই শুরু এখন এরকম হাজার হাজার বার আমাদের দিতে হবে। স্যার আমাদের কাছে আজকের এটা বাইরে একটু বলেন, সাথে যে কানেকশন আমরা তো একবার নদী পর্যন্ত স্যার এই পাইপ আমাদের